বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের দুইটা রেসিপি একসাথে। একটি হচ্ছে ইলিশের পানি খোলা আর আরেকটা হচ্ছে ইলিশ মাছ ভাজি রেসিপি। সবার আগে আমি এখানে 2 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশের পানি খোলা করার জন্য। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচা মরিচ একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে। এটাকে আমি দিয়ে দিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের চেয়ে একটু কম। আর দিয়ে দিব সরিষার তেল। এখানে আমি খাঁটি সরিষার তেল নিয়েছি। তেলটা আমি একটু পরিমাণে বেশিই দিব, প্রায় 4 টেবিল চামচের মতো সরিষার তেল আছে। হাত দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু এই ইলিশের পানি খোলাটা খেতে বেশ ভালো লাগে, যেহেতু বাচ্চারা খাবে না আর আমার হাজব্যান্ডও এইসব খায় না, পছন্দ করে না, তাই আমি পরিমাণে একটু কমই করছি। জাস্ট রেসিপিটা শেয়ার করাই ছিল আমার উদ্দেশ্য, তাই আমি খুব বেশি মাছ নিইনি, কারণ এটা আমি শুধু নিজের জন্যই করেছি। তবে আপনারা কিন্তু মাছের পরিমাণ বেশি দিলে মশলার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিবেন। কিছুটা পানি দিয়ে দিলাম, এখানে প্রায় 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর একটু সামান্য পানি দিয়ে দিব, কারণ পানি খোলাতে একটু ঝোল রাখতে হয়। চুলাটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম, অলরেডি কিন্তু বলক চলে এসেছে। এখানে আনাম 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মরিচগুলো আপনাদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, চাইলে মরিচগুলো ফালি করেও দিতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 3-4 মিনিট পর। একটু পর নেড়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাতেও একটু নেড়ে দিয়েছি। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, একটু আলতো করে নেড়ে দিয়েছিলাম কয়েকবার। এটা খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। এই ইলিশের পানি খোলাটা কিন্তু চাইলে আপনারা পান্তা ভাত দিয়েও খেতে পারেন, খুবই সুস্বাদু হয় রান্নাটা। মোটামুটি কিন্তু হয়ে এসেছে। আমি আরেকটু কড়াইটা দুলিয়ে নিচ্ছি। এখন আর লাস্ট মোমেন্টে খুব একটা নাড়াচাড়া না করাই ভালো, না হয় মাছগুলো ভেঙে যাবে। আলতো করে আমি আরেকটু উল্টিয়ে নিলাম। মাছটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, দেখতে কিন্তু যথেষ্ট সুস্বাদু মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই তো আমার ইলিশের পানি খোলাটা কিন্তু রেডি হয়ে গেল একদম। গরম গরম ভাত দিয়ে এটা খেতে দারুণ জমে যাবে। চুলাটা অফ করে নিয়েছি। এখন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে 3 টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এটাকে আমি ভাজি করব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর ইলিশ মাছ ভাজি করতে আমি কোনো প্রকারের আদা রসুন বাটা বর্ণ মশলা দিব না, এতে করে কিন্তু ইলিশ মাছের আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, 15-20 মিনিট বা আধা ঘন্টা, এতে করে কিন্তু মাছ ভাজিটা খেতে বেশি ভালো লাগবে। এই তো মাছটা মাখানো হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি চুলায় অলরেডি তেল গরম করে নিয়েছিলাম, খাঁটি সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলোকে আমি ভেজে নিব।
একটু সময় নিয়ে মুচমুচে লাল করে মাছগুলোকে ভেজে নিব। মাছ ভাজি আমার কাছে সবসময় একটু মুচমুচে করে করলে ভালো লাগে খেতে। উল্টে পাল্টে নিচ্ছি মাছগুলো। মোটামুটি কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আর একটু হলেই আমি মাছগুলো নামিয়ে নিব। এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমার দারুণ মজার মুচমুচে ইলিশ মাছ ভাজা রেসিপিটি একদম রেডি টু সার্ভ। গরম গরম ভাতে কিন্তু দারুণ জমে যাবে এই ইলিশ মাছ ভাজা রেসিপিটি। আর এই ইলিশের পানি খোলা রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।